হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। এছাড়াও এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং এবং মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটেড সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডিসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, এই ভিডিওটি যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কিন্তু আপনারা দেখতে পারেন। প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ। লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজকের ভিডিওর যে টপিক, যে যারা যারা ধনু রাশি বা লগ্নের বা এই ডেট অফ বার্থ অনুযায়ী মানে 21শে নভেম্বর থেকে 21শে ডিসেম্বরের মধ্যে যাদের আপনাদের জন্ম হয়েছে, আপনাদের 2025 সাল কেমন কাটবে। তাই সবার প্রথমে জানাচ্ছি আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2025। আপনার ভীষণ ভালো কাটুক, আপনারা সবাই খুব ভালো থাকুন এবং আপনাদের মনের ইচ্ছে পূর্ণ হোক। আর তাহলে আজকের যে টপিক সেটা অনুযায়ী যদি আপনার রাশি স্যাজিটেরিয়াস হয় মানে ধনু, অথবা লগ্ন যদি স্যাজিটেরিয়াস হয় মানে ধনু, অথবা যদি আপনি নভেম্বরের 21 থেকে ডিসেম্বরের 21-এর মধ্যে জন্মগ্রহণ করে থাকেন, তো চলুন দেখে নিই যে এই 2025 সাল আপনার কেমন কাটবে। তা প্রথমে দেখে নেব যে অ্যাস্ট্রোলজিক্যালি কি কি এফেক্টস আসছে। অ্যাস্ট্রোলজিক্যালি কি কি এফেক্ট আসবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, থ্যাংক ইউ। ফার্স্ট হাউস স্যাজিটেরিয়াস, নিজেকে নিয়ে ভাবুন। আমার হঠাৎ করে, আমি এর আগেও অনেকবার বলেছি, 8th হাউস। ওকে, ফোর্থ হাউস, থ্যাংক ইউ সো মাচ। स्कॉर्पियो, अच्छा जी। मर्क्यूरी, विनस, चिरो, सेकेंड हाउस। वाओ পয়সা খরচ হতে চলেছে, ভালো অ্যামাউন্টের টাকা খরচ হবে। এবং লাস্ট হচ্ছে, ও ওয়াও, স্যাজিটেরিয়াস এসেছে, দেখছেন? লাস্ট এনার্জিও কিন্তু স্যাজিটেরিয়াস এসেছে। সো দিস ইজ ইয়োর রিডিং। শুরু করছি প্রথমেই আপনার জন্য যে এনার্জিটা আসছে, যে আপনাকে কিন্তু নিজেকে নিয়ে ভাবতে হবে। এখানে আপনার মনে হতেই পারে নিজেকে নিয়ে তো সবাই ভাবে, তাহলে এখানে আলাদা কি কথাটা আসছে? মানসিকতা, আপনার মানসিকতা কোন দিকে যাচ্ছে, কোন দিকে প্রবাহিত হচ্ছে সেটা জানাটা খুব প্রয়োজন। আপনার চারিত্রিক বৈশিষ্ট্যকে নিয়ে চিন্তা করাটা খুব দরকার, যেমন ধরুন উত্তেজনা, মেজাজ, কারণ স্যাজিটেরিয়াস যে এনার্জিটা এটা খুবই সফট এনার্জি, আমি সেটা বলবো না। স্যাজিটেরিয়াস হচ্ছে এমন একটা এনার্জি না, এদের মধ্যে সব ব্যাপারে খুব উৎসাহ থাকে, তেজি তো অবশ্যই হয়, সব কাজে উদ্যমী হয়, সর্বদা একটা না মানে একটা উজ্জ্বল দিকটাকেই দেখে। মানে কিছু কিছু সময় এমন হয় জানেন তো, আমরা ভাবি যে সব জিনিসের কিছু কিছু মানুষ আছে না, দেখবেন আগে নেগেটিভটা দেখবে। আমি এই জিনিসটা না খুব দেখেছি, আপনার বৃশ্চিক রাশির মধ্যে জিনিসটা কিন্তু খুব দেখতে পাওয়া যায়। আগে তো খারাপটাকে দেখবে, কারণ ওদের মনের মধ্যে এমনি মঙ্গলের একটা পাওয়ার থাকে। যদিও এখানে স্করপিও এইখানে আপনার কিন্তু অর্থে 12th হাউসকে বোঝাতে চাইছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি কিন্তু এখানে অ্যাস্ট্রোলজিক্যালি টোটাল অ্যাসপেক্টস ধরে ধরে করব। অ্যাসপেক্টস দেখবো বলতে ওটা বেশি বলা হয়ে যাচ্ছে, মানে হাউস ধরে, টোটাল প্ল্যানেটস ধরে সবকিছু ধরেই করব।
যেখানে আমার এক্সপ্লেন করতে আরো সুবিধা হবে, যেহেতু আমি অ্যাস্ট্রোলজিও করি, ইভেন বৈদিকের সঙ্গে কেপি অ্যাস্ট্রোলজি পামিস্ট্রিও জানি, তো আমার পক্ষে একটু সুবিধে হবে ব্যাপারটা ক্লিয়ার করতে। এখানে যে বিষয়টা আমি বলতে চাইছি যে নিজের যে উদ্যম, নিজের যে সততা, এইটাকে নিয়ে একটু চলাটা খুব দরকার। 8th হাউসের এনার্জি কিন্তু এখানে খুব স্ট্রং আছে আপনার জন্য স্যাজিটেরিয়াস, ঠিক আছে? তো 8th হাউস অর্থে আমি অলওয়েজ একটা কথাই বলবো যে 8th হাউস কিন্তু বাধা বিপত্তি, মৃত্যু এবং অ্যাক্সিডেন্টস এই ব্যাপারগুলোকে কিন্তু বোঝায়, যে কোনো দুর্ঘটনা। তো খুব সামলে থাকবেন, কারণ এখানে যেহেতু স্করপিওর এনার্জি এসেছে, যদি আপনার 12th হাউস ধরা হয় তার সঙ্গে 8th হাউসের এনার্জি এসেছে, যদিও 6th হাউস আসেনি, তো অ্যাক্সিডেন্ট কিন্তু হলেও হতে পারে, কারণ মঙ্গল কিন্তু এখানে কানেক্ট করছে আপনার, হ্যাঁ, মঙ্গল কানেক্ট করছে, এখানে অ্যাকুরিয়াসের এনার্জি এসেছে, স্যাটার্নও কানেক্ট করছে আপনার। আর ঠিক আছে, তো একটু হালকা ফুলকা ধরনেরও প্রবলেম হতে পারে। এই হালকা ফুলকা ধরনের, কিন্তু হালকা ফুলকা না হলেও একটু সামলে থাকবেন, দুর্ঘটনায় পড়তে পারেন, কারণ 8th হাউস আমার খুব খারাপ লাগে। তবে হ্যাঁ, হঠাৎ কিছু প্রাপ্তি কিন্তু আপনার জীবনে হতে পারে, সেটা কোনো উত্তরাধিকার সূত্রেও হতে পারে। আর একটা জিনিস, অনেকেই আপনারা আছেন হঠাৎ করে না অকাল্ট সায়েন্সের দিকে আপনাদের একটু ইন্টারেস্ট আসতে পারে। 4th হাউসের এনার্জি আছে, মায়ের সঙ্গে দেখবেন ভালোবাসা খুব বাড়ছে, মায়ের সঙ্গে কমিউনিকেশন বলুন, মায়ের সঙ্গে, বা আপনি হয়তো মাতৃতুল্য বা মায়ের মতো কাউকে দেখবেন এই 2025-এ না আপনি কারোর মা হয়ে উঠবেন। মানে এরকম একটা এনার্জি যে আপনার যে রুটস, মানে আপনার ফ্যামিলির সঙ্গে আপনি তাদের সঙ্গে মানে টোটালি না খুব কানেক্টেড ফিল করবেন। মানে আপনার মনে হবে যে আপনার হাতেই যেন হাত ধরে একটা ছোট্ট হাত আছে, বা কেউ আপনাকেই ধরে এগোতে চাইছে, এরকম একটা এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তার সঙ্গে স্করপিওর এনার্জি এসেছে। অফকোর্স আমি এখানে বলবো যে আপনার এনার্জি কিন্তু খুবই ইন্টেন্স এনার্জি। আপনার মধ্যে একটা চার্মিং ব্যাপার থাকবে, একটা ক্রিয়েটিভ ব্যাপার থাকবে, যেখানে আপনি অনেক বেশি এগোতে পারবেন। কমিউনিকেশনের উপরে গুরুত্ব দেবেন, কিভাবে ভাবছেন, কি বলছেন, কতটা লিখছেন। ট্রাভেলিং এর ব্যাপারও কিন্তু আপনার এখানে হবে, ট্রাভেল করতে পারবেন। ফিনান্সিয়ালি স্ট্রং হবেন, যে ফিনান্সিয়াল প্রবলেমটা যদি আপনার কিছু থেকে ছিল সেই জায়গাটা থেকে আপনি বেরোতে পারবেন, কারণ এখানে সেকেন্ড হাউসেরও এনার্জি এসেছে। আপনার অ্যাসেটস বলুন, ফাইন্যান্স বলুন, এবং কিছু ভ্যালুয়েবল জিনিসকে আপনি দেখতে পাবেন। আপনার লাইফে না ডিজায়ার্স পূর্ণ হবে, আলটিমেট কিছু সাকসেস আসবে এবং সেটা আপনার জন্য খুব ভ্যালুয়েবল হবে। স্যাজিটেরিয়াস অফকোর্স আপনি নিজে এখানে দেখতেই পাচ্ছেন, স্যাজিটেরিয়াস ইটসেলফ কিন্তু একটা ফায়ার এলিমেন্ট, ঠিক আছে? কিন্তু কিন্তু এখানে একটা জিনিস ঠিক, এখানে না স্যাজিটেরিয়াসের যে এনার্জিটা, এটা কিন্তু না, যেহেতু বৃহস্পতি এখানে ইনভলভ থাকে, তো এদের মধ্যে না একটা সততা কাজ করে। তো কনফিডেন্স আপনার মধ্যে ভরে ভরে থাকবে, আসবে অবশ্যই। দেখবেন আপনি অনেক বেশি বিশ্বাস করতে পারছেন, এবং ভাগ্য কিন্তু আপনার সঙ্গ দেবে। সেটা টাকা পয়সার দিকেই হোক বা যে কোনো দিকেই হোক। তার সঙ্গে এখানে আরো একটা এনার্জি এসেছে, সেটা হচ্ছে অ্যাকুয়ারিয়াস। তো স্যাজিটেরিয়াসের রেসপেক্টে আপনার দেখবেন ভাই বা বোনের সঙ্গে না আপনার সম্পর্ক কিন্তু খুব ভালো হবে। লেখালেখি সংক্রান্ত ব্যাপারেও আপনি খুব গ্রো করতে পারবেন। আপনার মনের কিছু সুপ্ত ইচ্ছে দেখবেন আপনার পূর্ণ হবে। যোগাযোগের মাধ্যম, হুম, যোগাযোগের কিছু মাধ্যম, সেটা আপনার লাইফে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন, বা আপনারা যদি কেউ যদি আপনারা যোগাযোগ মাধ্যমের হিসাবে কিছু, মানে ধরুন রেল টাইপের যদি পড়াশোনার জন্য পড়ছেন আর কি, চাকরির জন্য, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের গ্রোথ আমি দেখতে পাচ্ছি। এছাড়াও লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি যে প্রতিবেশীর সঙ্গে না আপনার একটু আহ কম্বিনেশন, বা আপনার কমিউনিকেশন, বা আপনার ফিলিংস বা একতা, এই জায়গাটা না একটা আপনার গ্রোথ হবে। মানে আপনি বুঝতে পারবেন যে পাড়া প্রতিবেশীর সঙ্গেও না আপনার একটা গ্রোথ কিন্তু আসছে আলটিমেট, ঠিক আছে? তো এই এনার্জিটা আপনার দেখতে পাচ্ছি অ্যাজ পার অ্যাস্ট্রোলজি। দেখে নেব যে
ট্যারো থেকে আপনার জন্য আরো কি এঞ্জেল কি বলতে চাইছে আপনাকে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস এন্ড গাইডস, থ্যাংক ইউ। ওকে, ও ওয়াও! দেখুন দ্য হুইল এর এনার্জি এসেছে আর্কএঞ্জেল মাইকেল। একটা পজিটিভ চেঞ্জ আপনার লাইফে আসবে। সিচুয়েশন সাডেনলি মুভ করবে ভালোর দিকে এবং গুড ফরচুন আসবে আপনার জন্য। ভাগ্য সঙ্গ দেবে, যেটা বলছিলাম। কিছু ডিসিশনে কমপ্লেক্স থাকতে পারেন আপনি। মানে ডিসিশন মেকিং এ প্রবলেম হতে পারে। তো রিসার্চ করুন আর হুট করে মানে হঠাৎ করে না কাউকে নিয়ে কিছু কমেন্ট করবেন না। ঠিক আছে? এটা কিন্তু আপনার জন্য খুব হবে, খারাপ হবে। এখানে দেখুন নাম্বার 21 এর এনার্জি এসেছে 10, 7, 21, নাম্বার 3 অফকোর্স। দ্য ওয়ার্ল্ড এর এনার্জি আর্কএঞ্জেল মাইকেল 2 টাইমস এসেছে। আপনি আর্কএঞ্জেল মাইকেলের সঙ্গে একটু কাজ করতে পারেন। হ্যাঁ? আনন্দ বলুন, আপনার লাইফে গ্র্যাটিটিউড আপনার জানানো ইউনিভার্সে খুব দরকার। এনলাইটমেন্ট এর দিকে আপনি যাবেন এবং পজিটিভ চেঞ্জেস তো আসবেই আসবে আপনার জন্য। খুব ভালো এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি স্যাজিটেরিয়াস। রিলিজের এনার্জি এসেছে। একটা টাফ সিচুয়েশন আপনার জীবন থেকে আপনাদের শেষ হবে, স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন আসবে। এই টাইমটা এখন মুভ অন করার, এগিয়ে যাওয়ার সময়। বুঝতে পেরেছেন? কিছু খারাপকে ফেলে এগিয়ে যাওয়ার সময়। কিছু অপরচুনিটিস মিস হতে পারে। আপনার একটু পুরা বোর ফিল করতে পারেন। ঠিক আছে? তাই নিজের পসিবিলিটিস এর দিকে তাকিয়ে থাকুন যে পসিবিলিটিস কিছু আছে এবং আল্টিমেট কিন্তু জাস্টিস পাবেন। ঠিক আছে? আল্টিমেট কিন্তু জাস্টিসের এনার্জি আছে নাম্বার 13, নাম্বার 4। আমি এই নাম্বারটা এতক্ষণ ধরে খুঁজছিলাম। আমি যেটা বলছিলাম না যে 4 অফ ওয়াটারের এনার্জি একটা বোরডাম, এটা হতেই পারে। আমি বললাম না হালকা ফুলকা কিছু অ্যাক্সিডেন্ট আপনার, কারণ যেহেতু 8th হাউস এসেছে, তো যেহেতু নাম্বার 4 এখানে এসেছে সেহেতু আমি বলবো একটু সামলে থাকবেন। ঠিক আছে? আর জাস্টিসের এনার্জি এসেছে, ফেয়ার ডিসিশন আপনি পাবেন। আর সেটাই করুন যেটা আপনার ঠিক মনে হবে। নিজের বিলিফ সিস্টেমের উপরে কাজ করুন। মানুষ তো অনেক কথাই বলবে, কিন্তু আপনি যদি ভেবে থাকেন, আপনার মধ্যে তো বুদ্ধিমত্তা ভরে আছে। আপনি যদি ভেবে থাকেন এটা আপনার জন্য ঠিক, আপনি সেটা করুন। রিনিউয়ালের এনার্জি এসেছে। তো রিনিউয়াল হবে। যদি রিলেশনশিপের প্রবলেম কিছু থেকে থাকে সেই জায়গায়ও কিন্তু গ্রোথ আমি দেখতে পাচ্ছি। চলুন দেখে নিই যদি আপনার কোনো স্বপ্ন থেকে থাকে সেই স্বপ্ন আপনার পূরণ হবে কিনা, আর কবে হবে সেটা। আরে বাপরে, উল্টে গেছে। কবে হবে সেটা পূরণ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস এন্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, স্ট্রেংথ এনার্জি এসেছে। তো 21শে জুলাই থেকে 21শে অগস্টের মধ্যে একটা আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে। অটামের এনার্জি এসেছে। ওয়াও! হাই প্রিস্টেস এখনো পর্যন্ত একটু হিডেন রয়েছে, মানে আপনি যেদিন দেখছেন সেদিনকেও হিডেন রয়েছে, কিন্তু অবশ্যই হিডেন রয়েছে মানে এটা নয় কিন্তু যে পূরণ হবে না। ঠিক আছে? একটু উইন্টার ডিলেজ আছে, হতে পারে শীতটা ফুরোলে তারপরে হবে, কারণ যেহেতু এখানে জুলাই আগস্টেরও টাইমিং এসেছে। তো পজিটিভ থাকুন। ঠিক আছে? পজিটিভ। মে মাস একটু গরমের দিকেই দেখবেন আপনি, আপনার এনার্জিটা আসছে। এপ্রিল মে দেখলেন, লাস্ট এনার্জিও এপ্রিল মে এসেছে এবং নেক্সট মান্থে আপনি কিছু ব্যাপারে কনফার্মেশন পাবেন। যদি আপনার কোনো বিষয়ের স্বপ্ন থেকে থাকে, আপনি কোনো ব্যাপারে গ্রো করতে চান, আপনি জানতে চান, সেটা যে কোনো ব্যাপারে হতে পারে, সেটা দেখবেন নেক্সট মান্থে আপনার একটা কনফার্মেশন আসতে চলেছে। তো চলুন দেখে নিই যে এঞ্জেলস আপনাকে কি গাইড করতে চাইছে। নট দ্য রাইট টাইম, এটা সব কিছুর জন্য আপনার এখন সঠিক সময় নয়। তো ডিসিশন যা কিছু নেবেন একটু ভাবনা চিন্তা করে নেবেন, একটু সময়ের জন্য ওয়েট করবেন। আপনি হয়তো যেভাবে ভাবছেন বিষয়টা সেভাবে না হলেও কিন্তু বিষয়টা এগোবে। অন্যদের থেকে হেল্প নেওয়ার চেষ্টা করুন। যদি কোনো ব্যাপারে আপনার কোয়েশ্চেন থেকে থাকে সেটার জন্য এটা এখন সঠিক সময় নয়। আর কম্প্রোমাইজ করে চলতে হবে, কম্প্রোমাইজ করতে হবে। ইয়েস, তবে হ্যাঁ সব কিছুর মধ্যেও এখন হয়তো সময় নয়, কিন্তু আল্টিমেট কিন্তু আনসার আপনার ইয়েস, এবং ভালো কিছুই আপনার সঙ্গে হতে চলেছে এবং হেলথ ইমপ্রুভমেন্টও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তো স্যাজিটেরিয়াস, যাদের রাশি অনুযায়ী স্যাজিটেরিয়াস, লগ্ন অনুযায়ী স্যাজিটেরিয়াস, বা 21শে নভেম্বর থেকে 21শে ডিসেম্বরের মধ্যে আপনারা জন্মগ্রহণ করেছেন, তো এই রিডিংটা আপনার জন্য কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।